আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাইস ইংলিশ একাডেমির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে IELTS। আমাদের দেশের অসংখ্য শিক্ষার্থী, প্রফেশনাল যারা IELTS পরীক্ষা দিতে চান, তাদের ভিতরে আমি এই এডুকেশন সেক্টরে আসার পরে আমি যেটা আসলে লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে একটা বিশাল ভ্রান্ত ধারণা রয়েছে। কয়েকদিন আগে আমার কাছে একটি ফোন আসে এবং আসলে ভদ্রলোকের কণ্ঠে বেশ একটা ভারী ছিল। এমনকি আমিও ধরতে পারিনি হাউ ওল্ড হি ওয়াজ। সো উনি ফোন করে জানতে চাইলেন আমাদের IELTS এর কোর্সের ব্যাপারে। জিজ্ঞেস করলেন যে আমাদের কোর্সটা কতদিনের? সো আমি তাকে জানালাম যে আমাদের কোর্সটা 6 মান্থস। সো উনি বললেন যে, "Oh 6 মান্থস ইজ টু লং ফর মি।" আমাকে 3 মান্থস এর বাংলায় বলে নাই, ইংলিশে বলে নাই বাই দ্য ওয়ে। তো বলতেছে যে, আ "এটা 6 মান্থস আমার পক্ষে সম্ভব না। আমি 3 মান্থস আপনাকে দিতে পারবো।" সো আমি বললাম যে, "আমি আপনার কথাটা আসলে বুঝতে পারলাম না। আপনি কি অলরেডি IELTS এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন?" বলল, "না। আমার সামনে একটা গ্যাপ আছে 3 মান্থস এর। আমি সেই গ্যাপের ভিতরে আমি IELTS টা করে ফেলতে চাই।" আমি বললাম, "ওকে, ভেরি নাইস। আপনার আম যদি 1 to 10, 10 being the best, আপনার ইংলিশের বর্তমান অবস্থা কোথায়? আপনি কোথায় অবস্থান করছেন? আপনি যদি নিজেকে নিজে আপনি যদি ইভ্যালুয়েট করেন যে আমার ইংলিশ এই পর্যায়ে আছে, আপনি নিজেকে কোথায় বিবেচনা করবেন?" সো উনি আমাকে বলল যে মেবি 2 বা 3 তে। আমি বললাম যে, "ওকে, আপনার বাসা কোথায়?" তো পাবনা শহরের একটি জায়গার কথা তিনি আমাকে বললেন। সো তখন আমার একটু সন্দেহ হইলো। আমি বললাম যে, "আচ্ছা, আপনি কিসে পড়েন?" তিনি আমাকে জানালেন তিনি ক্লাস 10 এ পড়ে। ওকে, নাথিং রং উইথ দ্যাট। তো আমি বললাম যে, "ওকে, ঠিক আছে। আপনি ক্লাস 10 এ পড়েন। সো why 3 মান্থস? আপনি যে বলতেছেন আমার সামনে আমি 3 মান্থস এর একটা গ্যাপ আছে। সো why?" সে আমাকে বলতেছে, "আমি সামনে এসএসসি পরীক্ষা দিব। আমার এখন প্রি টেস্ট পরীক্ষা আসতেছে সামনে। আ এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার ৩ মাসের একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা আমি আপনাকে দিতে পারবো। এবং আমাকে এট লিস্ট 6.5 এও এনে দিতে হবে।" মানে উনার কথাবার্তাটাই হচ্ছে এরকম যেন আম লাইক I will have a contract with him, লাইক উনাকে 6.5 এনে দিতে হবে, which was very ironic. আমি তাকে বললাম যে, "আপনি নিজেই বলছেন যে আপনি 2 বা 3 তে আছেন, 1 to 10, 10 being the best. Especially I think when it comes to communication, I would put myself as a 10." তো সেখানে এই ভদ্রলোক যিনি ক্লাস 10 এ পড়েন, তো তিনি বলছেন উনি 2 তে আছেন বা 3 তে আছেন। উনাকে 6.5 এনে দিতে হবে। উনি আমাকে সময় বেঁধে দিচ্ছেন 3 মান্থস। সো তখন আমার কাছে আসলে ব্যাপারটা খুব মজা লাগলো। আমি উনাকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা, why 3 মান্থস? আপনার মাথায় 3 মান্থসটা কে ঢুকাইলো?" তো উনি বলতেছে যে, "কেন? অন্যান্য সব প্রতিষ্ঠান তো 3 মান্থস এ করে দিচ্ছে।" আমি বললাম যে, "ওকে, 3 মান্থস এ কি করে দিচ্ছে?" বলল, "কেন IELTS?" আমি বললাম যে, "অল 4 সেগমেন্টস IELTS এর যে ৪ টা পার্ট আছে, ৪ টাই?" বলল, "হ্যাঁ, ৪ টাই।" আমি বললাম যে, "3 মান্থসে ৩৬ টা ক্লাস হবে। সো ৩৬ টা ক্লাসে যদি ৪ টা সেগমেন্ট হয় তাহলে একেকটা ক্লাসে, একেকটা সেগমেন্টে ৯ টা করে ক্লাস হবে। আপনার কি মনে হয় যে আপনি ইংলিশ, যেটা আপনি নিজেই বলছেন you are between 2 and 3 লেভেল, আপনি লিসেনিং টেস্টে আপনি ৯ টা ক্লাসে আপনি বুঝে ফেলবেন, ধরে ফেলবেন? রিডিং এ আপনার গতি কেমন?" বলল, "স্যার, আমার রিডিং এর গতি খুবই খারাপ।" আমি বললাম যে, "তাহলে আপনাকে ৯ টা ক্লাসে আমি রিডিং শিখায়ে ফেলবো? আমার কাছে এরকম ক্যাপসুল তো নাই। জানা থাকলে তো ভালো হতো। থাকলে ভালো হতো। আমি একেকটা ক্যাপসুল ৳১,০০,০০০ বিক্রি করতাম যে একটা ক্যাপসুল খান, সকালবেলায় উঠবেন, উঠার পর থেকে আপনি হরহর করে আপনি ইংলিশ বলতে পারবেন, and you can read, you can write, you can do whatever you want." এরকম ক্যাপসুল তো আমার কাছে নাই। সো তাহলে আমি আপনাকে ৯ টা ক্লাসে আমি কেন?
আপনি অন্যান্য যে প্রতিষ্ঠানের কথা বলছেন যারা পাবনা শহরে আছে, যারা ৩৬টা ক্লাসে বলতেছে আইএলটিএস টোটাল কোর্স আমরা শেষ করে দিব, আমার মনে হয় যে আপনার সেখানেই ভর্তি হওয়া উচিত। সো দেন হি ওয়াজ ভেরি কিউরিয়াস। উনি বলছে যে, "সো আপনি কয়টা ক্লাস করাবেন?" আমি বললাম যে, "6 মান্থস, এট লিস্ট 6 মান্থস।" সো তখন তিনি জানতে চাইলেন যে 6 মান্থসে আমরা কিভাবে কি করাবো? তখন আমি তাকে আমার বইয়ের কথা বললাম। সিন্স I wrote my own book, আমার বইটাকে স্পোকেন এবং আইএলটিএস মাথায় রেখেই লেখা হয়েছে। আইএলটিএস এর যে সমস্ত সাবজেক্টে সাধারণত প্রশ্ন আসে, যে সমস্ত টপিকস নিয়ে আলোচনা করা হয়, স্পোকেন এবং রিডিং এ যে ধরনের টপিকস থাকে, রিটেন এ যে ধরনের টপিকস থাকে, সবকিছু মিলিয়ে আমার বইটা লেখা। তখন তাকে আমার বইয়ের ব্যাপারে একটি ধারণা দিলাম এবং আমি তাকে একটা জিনিস আমি বুঝাইলাম, সেটা হচ্ছে যে, "দেখেন, আপনি নিজেই বলতেছেন যে আপনি রিডিং এ খুবই কাঁচা। আপনি নিজেই বলতেছেন কাঁচা। সো I can only imagine how weak you are." আমার ধারণা যে আপনাকে যদি আমি একটা নিউজপেপার, ইংলিশ নিউজপেপার পড়তে দেই, আপনি কি পড়তে পারবেন? বলল যে, "না স্যার, আমার অনেক কষ্ট হয়।" বললাম, "ওকে, দ্যাটস ফাইন। থ্যাংকস ফর বিইং অনেস্ট।" সো তাহলে সেই জায়গা থেকে আপনি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন। সো সেই জায়গা থেকে আপনাকে আমার রিডিং পড়ানো শিখাইতে হবে। আপনাকে আমার স্পেলিং করা শিখাইতে হবে। অ্যান্ড অ্যাজ ইউ নো, আপনি এক্সাম ইজ এক্সাম। আপনি পরীক্ষায় বানান ভুল লিখবেন, আপনার মার্কস কাটা যাবে। সো আপনাকে বানান শিখাইতে হবে। আপনাকে এবং আইএলটিএস এর বিশেষ করে রিডিং টেস্টে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে একটা um, story or an event or a conversation কিছু একটা আপনাকে শোনানো হবে, and you have to not only find the answers, you have to get the idea of that topic that you're listening to. আপনাকে যেটা শোনানো হচ্ছে সেইটার ভাবার্থটা আপনাকে বুঝতে হবে, কারণ সেই আইডিয়াটার উপরে অনেক প্রশ্ন থাকবে এবং আপনি যদি মনোযোগ না দেন তাহলে আপনার কাছে ৪ টা উত্তরই অনেক সময় এক্সাক্টলি সেম মনে হবে। গতকালকে একটি টেস্ট দেখলাম। একটা ম্যাপ দেয়া আছে একটি পার্কের। আপনারা জানেন যে লিসেনিং এ অবশ্যই একটি ম্যাপ থাকবে। সেটা কখনো কোনো পার্কের ম্যাপ হয়ে থাকে, সেটা কখনো কোনো টুরিস্ট স্পটের ম্যাপ হয়ে থাকে, কখনো কোনো সিটির ম্যাপ হয়ে থাকে। তো যে ম্যাপটা দেখানো হয়েছে টেস্টে, ম্যাপটা নিজেই খুবই অস্পষ্ট। তারপরে যে পড়ে যাচ্ছে বা যে বলে যাচ্ছে, ম্যাপটা একটা ইটস লাইক এ থিম পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক। আপনি কোথা দিয়ে আপনার এন্ট্রান্স, কোথা দিয়ে কি আছে এগুলার ব্যাপারে একটা আইডিয়া দেয়া হচ্ছে এবং আমার ফলো করতে কষ্ট হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে ম্যাপটা স্পষ্ট না। It wasn't like just go left right after entrance, you will see the ticket counter on the left, or you will see the refreshment area on the right, and then go straight ahead, and then you will see the merry-go-round. It's not like that. The map itself was confusing. তো সেখানে আমি তখন এই ছেলেটাকে আমি বুঝাইলাম যে এই জিনিসগুলো যখন আপনি ক্যাচ করতে পারবেন, then I will say, okay, now you're ready to take a mock test. আপনি আমার কাছে মিনিমাম ২০ থেকে ২৩ টা মক টেস্ট দিতে হবে আপনাকে। And then I will say, okay, now you're ready to go take the IELTS and represent my academy. বাট আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছে আমাদের ছেলেমেয়েরা, তাদের কোনো ধারণা নাই যে আসলে IELTS টা কি, এবং আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা বিজনেস করছে, IELTS কেন্দ্রিক যারা বিজনেস করছে, তারা কেউ আ স্পষ্ট ধারণা দিচ্ছে না স্টুডেন্টদেরকে ভর্তি হওয়ার আগে। তারা এমন একটা মার্কেট ক্রিয়েট করে রেখেছে যে ৩ মাসে আপনি আসবেন, ৩ মাসে আপনাকে IELTS শেষ করে দিব। সো আমার মনে হয় যে these are all gimmicks. Instead, people should just come out and tell you the truth, the honest and hard truth that, okay, hey, listen, this is where you are.
and this is where you need to be, and this much you have to work and move forward. We are here to help. সো রেস ইংলিশ একাডেমিতে আমরা সেটাই আপনাদেরকে প্রমিস করতেছি। আমরা কোনো কিছুই আপনাদেরকে এক্সট্রা প্রমিস করব না, আমরা কোনো কিছু আপনাদেরকে কম প্রমিস করব না। I will guide you through the door, I will show you the pathway, and I will give you the tools, and the journey is yours. So I look forward to you. Thank you.